আজকের আলোচনার জন্য আমাদের হাতে এসছে ইউটিউব চ্যানেল ইন্সপায়ারিং টকস উইথ সুমিত এর একটা ভিডিও থেকে কিছু তথ্য। ভিডিওটার শিরোনাম কিন্তু বেশ আকর্ষণীয়। এই সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন অবশ্যই শুনুন, মানে শ্রীমদ্ ভগবদ গীতা বাই কৃষ্ণা ইন বেঙ্গলি। তো স্বাভাবিকভাবেই আমরা ভাবছিলাম এখান থেকে হয়তো শ্রীমদ্ ভগবদ গীতার কিছু গভীর আলোচনা পাবো। হ্যাঁ, শিরোনামটা দেখলে তো সেটাই মনে হয়। মানে পরিষ্কারভাবে গীতার বাংলা আলোচনার কথাই বলা হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, যখন এর সাথে পাওয়া ট্রান্সক্রিপ্টের অংশটা দেখলাম, সেটা বেশ অন্যরকম। হ্যাঁ, অন্যরকমই তো। যে অংশটা আমরা পেয়েছি সেটা হলো মনোরামোরা হাজি সুইমান ভাববাদু কি ইটটা হিউদে ফোনাবো খিচুর গাধা। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা তো বাংলা নয়। আমার তো দেখে মনে হচ্ছে কোরিয়ান বা ওই ধরনের কোনো ভাষা। আর সবচেয়ে জরুরি বিষয় হলো এর সাথে শ্রীমদ্ ভগবদ্গীতার কোনো সম্পর্কই খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম ঠিক তাই। এখানে না আছে গীতার কোনো শ্লোক, না দর্শন, না এই সংক্রান্ত কোনো আলোচনা, কিছুই নেই। শিরোনাম বলছে এক কথা, কিন্তু ভেতরের এই অংশে একদম অন্য জিনিস। এর মানে দাঁড়াচ্ছে যে সূত্রটা আমাদের হাতে আছে, সেটা দিয়ে গীতার গভীরে ঢোকা সেটা সম্ভব হচ্ছে না। তাহলে তো আমাদের আজকের আলোচনার ফোকাসটা একটু পাল্টাতে হচ্ছে। আমরা গীতার জ্ঞান নিয়ে আলোচনার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু এই যে অদ্ভুত একটা অসঙ্গতি, এটাই তো একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে কেন এমন হতে পারে? এটা ভালো প্রশ্ন। আসলে অনলাইনে এমনটা তো মাঝে মাঝেই দেখা যায়। এর কারণ অনেক কিছুই হতে পারে। যেমন ধরুন, হতে পারে এটা একটা টেকনিক্যাল গ্লিচ, মানে অটোমেটিক ট্রান্সক্রিপশন করার সময় সিস্টেম ভুল ভাষা ধরে নিয়েছে। অথবা এটাও হতে পারে যে যিনি ভিডিওটা আপলোড করেছেন তিনি হয়তো ইচ্ছে করেই দর্শকদের টানার জন্য ভুল বা সম্পর্কহীন শিরোনাম বা ট্যাগ ব্যবহার করেছেন। নিশ্চিত করে বলাটা কঠিন, তবে এটা ডিজিটাল কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা যাচাই করার যে একটা চ্যালেঞ্জ আছে সেটাকে সামনে নিয়ে আসছে। তার মানে শুধু একটা আকর্ষণীয় শিরোনাম বা ধরুন থাম্বনেইল দেখেই কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা করে নেওয়াটা বেশ বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই নির্দিষ্ট ক্ষেত্রে ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলের এই ভিডিওটা একটা উদাহরণ হয়ে থাকলো যে কিভাবে উপস্থাপিত বিষয় আর আসল কন্টেন্টের মধ্যে এত ফারাক থাকতে পারে। অবশ্যই। আর এটা শুধু এই একটা ভিডিওর ব্যাপার নয়, কিন্তু আমরা রোজ যে বিপুল পরিমাণ তথ্য কনজিউম করি তার অনেক ক্ষেত্রে এমন অসঙ্গতি থাকার সম্ভাবনা। যারা ধরুন তাড়াতাড়ি কিছু শিখতে চান বা আপ টু ডেট থাকতে চান, তাদের জন্য তথ্যের উৎসটা ভালো করে দেখে নেওয়া, যাচাই করাটা খুব জরুরি। না হলে কিন্তু ভুল তথ্য বা ভুল ধারণা তৈরি হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। ঠিক। তাহলে আজকের এই পর্ব থেকে মূল শিক্ষা বা টেকওয়ে এটাই দাঁড়াচ্ছে যে তথ্যের বাইরের চেহারা, যেমন শিরোনাম, আর তার ভেতরের আসল জিনিস, এই দুটোর মধ্যে মিল থাকাটা খুব দরকারি। এই যে অসঙ্গতিটা আমরা দেখলাম, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কোনো তথ্য গ্রহণ করার আগে একটু থামা, একটু প্রশ্ন করা, একটু যাচাই করাটা প্রয়োজন। হ্যাঁ, সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, আমরা শুরু করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা করব বলে, কিন্তু সূত্রের সমস্যার কারণে আমাদের আলোচনাটা ঘুরে গেল তথ্যের নির্ভরযোগ্যতার দিকে। আমরা দেখলাম শিরোনাম আর আসল বিষয়বস্তু কি করে আলাদা হতে পারে, আর এর থেকে এটাই বুঝলাম যে তথ্যের উৎস যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাটা সত্যি ভাবার মতো। তাহলে শ্রোতাদের জন্য আজকের চিন্তার খোরাক বা ফুড ফর থট এটাই থাকলো, যখন কোনো তথ্যের উৎস একেবারে প্রাথমিক স্তরেই, যেমন ধরুন শিরোনাম আর ভাষার মিল, সেখানেই এমন গড়বড় দেখা যায়, তখন আমরা রোজ যে কত তথ্য নিচ্ছি, এমনকি যেগুলো বেশ নির্ভরযোগ্য মনে হয়, সেগুলোরও গভীরে থাকা বিভিন্ন অ্যাজাম্পশন বা ধারণাগুলো নিয়ে প্রশ্ন করাটা কতটা জরুরি।